আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলা স্পেশাল 100 সেকেন্ডস আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 182 নম্বর সংসদীয় আসন যেটি ঢাকা 9, সেই আসনে কে হতে পারেন বিজয়ী প্রার্থী সেটি কিন্তু দর্শক আপনারাও জানাতে পারেন, কারণ ইতিমধ্যেই কালবেলা অনলাইন জরিপের যে ভোটিং পোলটি ওপেন হয়ে গেছে সেখানে লগ ইন করে আপনি জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। একই সাথে আপনি কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনার চোখে কাকে বিজয়ী প্রার্থী হিসেবে দেখছেন এই আসনটিতে, এবং সবচেয়ে আন্তরিকতার যে বিষয়টি যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে প্রার্থীরা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে এবং তারা যেই বিজয়ী হোক তারা সকলে সম্মিলিতভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলোতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। এই আসনটিতে হাবিবুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, ইফতেখার আহসান যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন, মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে টেলিভিশন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাসনিম জারা যিনি একেবারে রাজনীতির মাঠে নতুন মুখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কিন্তু বেশ জনপ্রিয় তার প্রচার প্রচারণায়, তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শাহিন খান আছেন আম প্রতীকে, খন্দকার মিজানুর রহমান যিনি কাচি প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে, কাজী আবুল খায়ার যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন, মনিরুজ্জামান কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে, নাজমা আক্তার গণফোরাম থেকে সূর্য প্রতীকে, নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ আপেল প্রতীকে, মোহাম্মদ জাবেদ মিয়া এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে এবং মাসুদ হোসেন বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 4.5 লাখের অধিক ভোটার আছেন এই আসনটিতে এবং এখানে কিন্তু দর্শক এই 4.5 লাখ ভোটারের মূল্যবান ভোটে নির্ধারিত হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে কে হতে যাচ্ছেন এই আসনে বিজয়ী প্রার্থী। আপনারা কাকে দেখছেন সেটি জানাতে পারেন এবং আসন ভিত্তিক তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং সেই তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।